হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে আমরা পার্ক স্ট্রিটের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা মল্লিক বাজারের দিক থেকে গেছিলাম পার্ক স্ট্রিটে নিউ ইয়ার ইভে। তো প্রথমেই পড়লো হচ্ছে পার্ক স্ট্রিট সেমেট্রি, যেটা অনেকেই তোমরা চেনো না। তো ওটাই যেতে গেলে তোমরা মল্লিক বাজার স্টপেজে নেবে জাস্ট সামনেই পার্ক স্ট্রিট সেমেট্রি। তো এই রাস্তা মানে মল্লিক বাজারের এই দিক থেকে একদম পার্ক স্ট্রিটের এন্ড অবধি পুরো রাস্তাটাই কিন্তু নিউ ইয়ার ইভ পুরো এরকমভাবে সাজানো থাকে। মানে একদম ওই ধরো 24 তারিখ 23 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 1-2 তারিখ অবধি পুরো এরকম সাজানো থাকে। এই রাস্তার দুদিকে আলোয় আলো, আর এখানে দুদিক দিয়ে মানুষ হেঁটে আসে, কোথায় যায় সেটা জানে না। তো লোকজন আসে হচ্ছে অ্যালেন পার্কে, যেটা মোটামুটি মিডিলে পড়ে এই দুটো জায়গায়। তো তার আগে ছোটোখাটো অনেকগুলো দেখার জায়গা আছে। একটা যেমন চার্চ আমরা পেলাম এখানে, জাস্ট মল্লিক বাজারের দিক থেকে গেলেই ফার্স্টে গিয়ে চার্চটা পড়ে লেফট সাইডে। তো যেহেতু নিউ ইয়ার ইভ থাকে সেই সময় এই স্টোরিটা তৈরি করা হয় যিশুর ওপরে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা একটু দেরি করে এলো কারণ অনেকগুলো ভিডিও পেন্ডিং ছিল, তো সেই জন্যে সরি ফর দ্যাট। তো এটা সেই চার্চ বাস যেখানে প্রথমে আমরা এলাম, বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারিনি। জাস্ট বাইরে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর এই ঠান্ডার আমেজে পার্ক স্ট্রিটে হাঁটাহাঁটি তো লোকজন করেই। তাছাড়া এখানে বিভিন্ন রকম বার কাম রেস্টুরেন্ট, চার্চ, এই সবের জন্য পার্ক স্ট্রিট বিখ্যাত, তোমরা জানো। তো পার্ক স্ট্রিটে এক একজন মানুষ এক একটা উদ্দেশ্যে আসে। আমরা আজকে এসেছি মোটামুটি একটু হাঁটাহাঁটি করব, অ্যালেন পার্কে যাব। অ্যালেন পার্কে কেন এত ভিড় সেটা একটু উদ্ধার করার চেষ্টা করব। তারপরে আমরা যাব হচ্ছে এখানকার হট কাঠি রোল থেকে রোল ট্রাই করতে। তো এটা আমরা চলে এলাম হচ্ছে সেন্ট জেভিয়ার্সে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা ওই লেফট সাইডেই পড়ে যে চার্চটা আমরা গেছিলাম সেখান থেকে, আর ওই 5 মিনিট হেঁটে এসে বাঁদিকেই এই সেন্ট জেভিয়ার্স, সেখানেও সুন্দর করে স্টোরিটা তৈরি করা হয়েছে। বেশিরভাগ মানুষ এখানে আসছে ছবি তোলার জন্য, স্যান্টার সাথে ছবি তুলবে, আর ডেকোরেশন খুব সুন্দর করা রয়েছে, সেখানে ছবি তুলবে। তো এইসব আলাদা একটু অনুভূতি থাকে, মানে কলকাতার মধ্যেও একটা ছোট্ট সুন্দরভাবে ফেস্টিভ্যাল এখানে করা হয়। আর বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে অ্যালেন পার্কে দেখছো আলোয় আলো, বিভিন্ন নিউজ রিপোর্টাররা এসছে, আর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে, বিভিন্ন ধর্মের মানুষ এসছে। এবং লাইটের জন্য কিন্তু এই জায়গাটা, মানে যদি কোনো একটা পয়েন্ট হয় যে কেন এত ভিড়, তো সেটা বলা যেতে পারে লাইটের জন্যে। মানে প্রচুর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এখানে। 25 তারিখ 31 এইগুলোতে প্রোগ্রামও হয়, তার সরঞ্জাম রাখা রয়েছে বিভিন্নভাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা যারা পারফর্ম করে, একটা স্টেজ থাকে, স্টেজটায় পারফরমেন্স তো হয়ই এইসব দিনগুলোতে। আর পুরো পার্কটাকে লাইটে ঘেরা, আর স্পেশালি যেখান দিয়ে এন্ট্রি হচ্ছে সেই এন্ট্রির যে রাস্তাটা একটা ছোট্ট লেন মতো করা হয়েছে, যেটা এরকম লাইটের একটা মানে চাদর মতো দেওয়া রয়েছে ওপরে। এখানেও সেম যিশুর জন্মের বার্থ টাইমের স্টোরিটা তৈরি করা হয়েছে, এটা মাস্ট, মানে এখানে প্রত্যেকটা জায়গাতেই তো থাকেই, তোমরা জানো। আর এই জায়গাটা খুব সুন্দর, মানে ওপরটা এরকম টুনি লাইট জ্বলছে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। তো এই জায়গাটার জন্যেই কিন্তু মানুষজন এখানে আসে, আর খাওয়া দাওয়া করতে তো আসেই। তো অ্যালেন পার্কটার ভালো লাগলো। একটা জিনিস জাস্ট খারাপ লাগলো যে এই ভিড়টাকে মেনটেন করার জন্য অনেক ঘুরে আর কি আসতে হচ্ছে। যদি অ্যালেন পার্ক থেকে তোমরা এপারে আসতে চাও অন্য ফুটে, মানে সেটা পসিবল নয়, সেটা তোমাদেরকে অনেকটা ঘুরে আর কি যেভাবে পুলিশ লাইনগুলো মেনটেন করেছে সেইভাবে আসতে হবে। তো সেটা একটু ইরিটেটেড লাগলো, বাদবাকি ঠিকঠাকই আছে। আর যেহেতু আমরা এরকম কোনো 1 তারিখ বা 25 তারিখে যাইনি, সেই জন্য একটু মনে হলো ভিড়টা কম, নাহলে এই সব দিনগুলোতে গেলে ভিড়টা মারাত্মক হতো, বোঝা যেত না, বা আমরা এখানে ঠিকঠাকভাবে দেখতেও পারতাম না। এত সুন্দর সাজানো রয়েছে, সেটা একটু তোমরা চেষ্টা করো নেক্সট ইয়ার ওই ফাঁকা যে টাইমটা থেকে সেখানে যেতে। আর প্রিয়াও খুব এনজয় করছে সেখানে এত আলো দেখে। আমি গেছিলাম, সৃজিতা আর প্রিয়া গেছিলাম, তো 3 জনে মিলে এখানে বেশ মজা করলাম। এবার আমার টার্গেট রয়েছে যে হট কাঠি রোল থেকে রোল খাওয়ার, কারণ পার্ক স্ট্রিট এলে আর কোথাও খাই ওখান থেকে চিকেন রোল খেতেই হবে, যেটা মাস্ট ট্রাই। আর যত সামনের দিকটা আসছি, মানে পার্ক স্ট্রিটের মুখের দিকটা আসছি, পার্ক হোটেলের দিকটা আসছি, তত কিন্তু আলোর সাজ আরও বেড়ে উঠছে, আলোর রোশনাই আরও বেড়ে উঠছে। এটা যেরকম পার্ক হোটেলের সামনেটা পুরো ওপরটা পুরো ঢাকা রয়েছে। আর যেহেতু এখানে গাড়ি চলাচলটা বন্ধ থাকে হচ্ছে 25-এ, সেই জন্য তখন রাস্তায় দিয়ে আরও ঢলটা যায়। বাদবাকি দিনগুলো কিন্তু দুধারের ব্যারিকেড থাকে, ওর মধ্যে দিয়ে যেতে হবে। তো বলতে বলতে এই হট কাঠি রোলে চলে এলাম, নিয়ে নিলাম হচ্ছে চিকেন রোল, যেটার দাম পড়লো 80 টাকা। তো খুব স্পেশাল কিন্তু লাগলো না, মানে যতটা ইচ্ছা নিয়ে এসেছিলাম আহামরি কিছুই লাগলো না, মেবি ভিড়ের জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, থ্যাংক ইউ।